আর এটাও মূলত ছোটো মোটো রোড না, এটাও বিশ্ব রোড থেকে কানেক্ট থাকে। অনেক সময় যখন এখানে যান বাজে মানে এখান থেকে চলাচল করে। আর তারপরেও বলি এটা রোডটা আসলে মানে জনগণের লেগে, রোডটা কোনো ব্যক্তি মালিকানা না বা কারো বাড়ির সামনে পেলে হে সুবিধাটা গ্রহণ করবো বা যে করছে হে সুবিধা গ্রহণ করবো। এটা মূলত যেহেতু 10 জনের রোড, এই 10 জনের দিকে বা দেশবাসীর দিকে থাকে মানে এটা বড় করা উচিত এবং উন্নত করা উচিত। যতটুকু এরকম কন্ট্যাক্ট পেপারে লেখা আছে অতটুকু দিচ্ছে কিনা এবারে যারা এটার ব্যাপারে বা দায়িত্বশীল বা যারা এটা পরীক্ষা নিরীক্ষা করবে সেরা জানে। আপনি তো দেখতেছেন রাস্তাতে কাজ করছে, এই কাজের কি বুঝতেছেন, এটাতে কি বোঝা যায়? আমার দেখা খারাপ না, হেরা মানে যতটুকু কন্ট্যাক্টের কথা বলেন মানে অতটুকু নাকি দিচ্ছি। আর আমি তো মানে রাস্তার ধরা তো পরীক্ষক না, মানে যারা এখানে রাস্তার ব্যাপারে ইউনো আছে বা বিভিন্ন আছে তারা মানে এটার হেরা জানে মানে এখানে আসলে কন্ট্যাক্ট কতটুকু, রাস্তার সাইড এবং হাইট কতটুকু, উঁচু কতটুকু, এটা হেরা জানে। তা আমি আমার জানা মতো যতটুকু দেখি এটা মূলত একবার ভাঙছে, ভাঙবার পর ওই যে এটা নতুন দিছে, সাইডটা নতুন দিছে, দিবার পরে নতুন হুরানি মিলে দিছে। তারপরে তোমার 2 ইঞ্চির মতো সম্ভবত বোটের দোকান থেকে মোবাইল মাছ পর্যন্ত দিচ্ছি। নতুন পুরানা কি নতুন এখানে আসলে মূলত পুরানা ইট উঠাই ওটারে কংক্রিট বানাইছে, ওইটাই দিছে। নতুন করে খুব একটা কংক্রিট আনে না, কংক্রিট আনছে সামান্য। পুরানা ইট যেগুলা হয়েছে এগুলারে এটা এখানে হেরা ভাঙছে, ভাঙি এটারে কংক্রিট বানাই দিছে। ওইটা ডলার সাথে সাথে পাউডার হয়ে গেছে। 4 আঙ্গুলের মাথা কোন আজ্জা দিছে, 4 আঙ্গুলের মাথা ইয়ে হয়েছে খুব এই কংক্রিট মোট গুলা কথা ডলার আপনাদের সাথে সাথে কথা হলো পাউডার হয়ে গেছে, কিন্তু একটা দুর্বল জিনিস কাজ হয়েছে, কাজ হ্যাঁ, খুব দুর্বল দুর্বল। কোনো কাজে হয় না, নতুন করে কোনো কাজ। না না এই সাদা এই কোন আজ্জা 4 আঙ্গুলের দল হালাইছে এইগুলো খালি, মানে এটা দেয়া গেল হ্যাঁ। এই আগান এই যে এরকম দুর্বল পুরানা ইট, এই যে পুরানা ইটেগুলারে উঠাইছে, উঠাই ভাঙ্গি কংক্রিট করছে, কংক্রিট করে তারপরে দিছে রোলারে ডলার সাথে সাথে পাউডার হয়ে গেছে। তাড়াতাড়ি করে এরা উপর দিয়ে বালু ছিটা দিছে যাতে জিনিসটা না দেখা যায়। হ্যাঁ, আসলে মূলত এটার বাজেট কত, এটা যদি বাজেটটা মানুষকে জানাইতো বা এটার কীভাবে কাজের কি মানুষকে জানাইতো, তাই না আমরা বুঝতাম যে কাজের সাথে বাজেটের কি সম্পর্ক, কতটুকু কাজ করছে। মূলত কংক্রিট দিছে খুব দুর্বল কংক্রিট দিয়ে এটা তাড়াতাড়ি করে করে বালু ডালি দিয়ে এটা করছে। আর দ্বিতীয়ত 100 ফিটের ভিতরে একরকম কাম হয়েছে। 100 মিটার, সরি 28 মিটার, 100 মিটার, এই যে দোকান থেকে মাদ্রাসার এই পর্যন্ত 100 মিটারের ভিতরে একরকম কাম হয়েছে। এরপরে দ্বিতীয় দফা আরেক রকম কাম হয়েছে, এরপরে আরেক রকম কাম হয়েছে। জিজ্ঞেস করার পরে এরা বলছে যে এটা বাজেট এরকম হয়েছে। হ্যাঁ, সাইডের দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে এসব সমস্যা রাস্তা মানে সংস্কারের আগে প্রথমে ড্রেনেজ ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। যেহেতু রাস্তার পানি গড়ায় ড্রেনে পড়বো এবং এই ড্রেনটা মূলত এখান থেকে তো এখানে মানে তোর যে বাদ বাজছে, এরপর এখানে যা বাদ বাজছে মানে এটা তো সংস্কার করবো। কারো মারবে, কেউ মানে তোর রাস্তা জায়গা ব্যক্তিগত গার্ডওয়াল তৈরি মানে সাইডওয়াল করে নির্মাণ করে করেছে, কিন্তু এখানে এইদিকেও কোনো টাকা না। মূলত ড্রেনেজের তো কোনো ড্রেনেজ সংস্কার কোনো ব্যবস্থা নেই। তো রোডটা মানে আবার এই ব্যাঙ্কু এক পক্ষর এটা মিনিমাম আর 5 বছর আগে কি আছে এটা। যাক, আপনাদেরকে ধন্যবাদ। আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।